ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূর এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন আপনাদের নিয়মিত অনুষ্ঠান সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আমি এইচ.এম. এনামুল হক জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا
صدق الله العظيم. দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম, এ পর্যায়ে শুনবো তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহমদুল্লাহ রব্বাল আলমিন ওয়া উসল্লি ওয়া উসাল্লিমু আলা রসুলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাইরা, যে যেখান থেকে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন, দেখছেন আমাদেরকে বরকতময় সাহারি অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। কোরআন আমাদের সামনে, এতক্ষণ ধরে আপনারা তেলাওয়াত শুনছিলেন সূরা বানী ইসরাঈল। এই সূরা আল কারিমার ৮১ থেকে ৮৫ নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত হলো। এই তিলাওয়াতের আজকে ইনশাল্লাহ আমরা তাফসীর শুনব। কোরআনুল কারিমের ১৫ পাড়ায় আপনারা যখনই পড়বেন ১৭ নং সূরা বানী ইসরাঈল। এই সূরার আরও একটি নাম হচ্ছে সূরাতুল ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব আদর করে, মহব্বতের ভঙ্গিমায় রসুলকে আদর করে ডেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে তার বান্দা বলে আদর করে সম্বোধন করে সূরা আল কারিমা শুরু করলেন। মক্কা অবতীর্ণ এই সূরা ১১১টি আয়াত রয়েছে, ১৫৫৬টি শব্দ রয়েছে, ৬৫৬৫টি অক্ষর রয়েছে। এই সূরা আল কারিমার ৮১ নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অবতীর্ণ হয়েছে মক্কায়। বক্তব্যের মধ্যে বলা হচ্ছে, ওয়াকুল, নবী আপনি বলে দিন, জা আল হক, সত্য আসবে, ওয়া জাহাকাল বাতিল, মিথ্যা পরাভূত হবে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই মিথ্যা এসেছে পরাভূত হওয়ার জন্য। মিথ্যা কখনো বিজয়ী হতে পারে না। এমন একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যখন কাফেররা বিজয়ী, মুসলমানদের কথা বলার মতো যখন কোনো সুযোগ নাই, যখন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ঘরের মধ্যে বসেও আল্লাহকে ডাকলে সেখানেও বাধা দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে, আজকে যেখানে আমরা তাওয়াফ করি মন ভরে, এখানে আল্লাহর জন্য যখন বিনয়ের সঙ্গে সলাতে দাঁড়াতেন, তখন নবীজির মুবারক ঘাড়ের উপরে ভুঁড়ি চাপায় দেওয়া হতো, দম বন্ধ হয়ে যেত। একটু চিন্তা করেন, কি দুর্গন্ধযুক্ত একটা ভুঁড়ি। এই ভুঁড়ি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাড়ের মধ্যে যখন চাপায় দেওয়া হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা কষ্টে ভরে যেত। আল্লাহ আপনাকে ডাকতেছি, দম বন্ধ হয়ে যেতে নিত। এরপরেও দিনের দাওয়াত দিয়েছেন, এই মানুষগুলোর জন্য সুপথ কামনা করেছেন, বারবার বলেছেন, আল্লাহ এরা আমাকে চিনে না, আল্লাহ এরা আমারে বুঝে নাই, আমি সত্যের দাওয়াত দিতে এসেছি, এরা তারা ফিল করতে পারে নাই, এই জন্য আল্লাহ তারা খারাপ ব্যবহার করতেছে, আমার কওমের লোকেরা আমাকে বুঝতে পারেন। সেই সময়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নবীকে বলছেন, নবী কুল, আপনি বলেন, জা আল হক, সত্য এসে গেছে আপনাকে দিয়ে, ওয়া জাহাকাল বাতিল, মিথ্যা এখন পরাভূত হবে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা আসছে পরাভূত হওয়ার জন্যই, মিথ্যা কখনো বিজয়ী হতে পারে না। এই আয়াতে কারিমা যদি একটু আমরা সামনে রাখি, শত কষ্টের মধ্যেও ইসলাম পালনে আপনার কোনো কষ্ট হবে না। শত সহস্র লক্ষ কোটি ভাগের এক ভাগ কষ্ট তো আমরা করি না। কি পরিমাণ সুখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের পোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা, কি সুখ আল্লাহ দিয়েছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই দিনের দাওয়াত দিতে গিয়ে আম্মাজান হযরত আয়েশা বললেন, নবীজি একদিনের কথা একটু বলেন তো দেখি, যেদিন আপনার সবচেয়ে কষ্ট লেগেছে দাওয়াত দিতে গিয়ে। নবীজি বললেন, আয়েশা
এই তো মনে করিয়ে দিলে কঠিন কষ্টের দিনের কথা। আমি আর জায়েদ, ছোট্ট জায়েদকে নিয়ে ক্ষুধা পেটে গিয়েছিলাম তায়েফের প্রান্তে। দুষ্ট বাচ্চারা না বুঝে আমাকে পাথর মেরেছে, জমিনের সাথে মাথাটা লেগে গিয়েছে। জ্ঞান ফেরার পরে আবার মাথাটা উঠানোর চেষ্টা করেছে, আবার পাথর মেরেছে। ওই রিং রোড পার হয়ে কি লম্বা লম্বা পাহাড় এখন রাস্তা হয়েছে, গাড়ি দিয়ে উঠতে গেলেই মাথা ঘুরায়। আর আমার নবী ক্ষুধা পেটে গিয়েছেন দাওয়াত দিতে। নবীর পুরা জীবনী হিস্ট্রি পড়লে পাওয়া যায় না একাধারে 2 বেলা তিনি গোশত রুটি খেয়েছেন, অনেক কষ্ট করে খেয়েছেন। সাহারিতে বেজোর সংখ্যক খেজুর খেয়েছেন, ইফতারেও বেজোর সংখ্যক খেজুর খেয়েছেন। কষ্ট করে দিনাতিপাত করেছেন আমার রসুল। সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে। আর ইসরা ওয়াল মিরাজ এটাও সংগঠিত হয়েছিল ঠিক এমন একটা সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, রসুলের চাচা আবু তালেব চলে গেলেন, তায়েফের ময়দানে খুব নির্যাতিত হলেন। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা ওয়াল মিরাজ, ঊর্ধ্বগমন, বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়ে সেখান থেকে ঊর্ধ্বগমন করালেন। অনেক কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। সে রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, রসুল আপনি বলেন সত্য আসছে, মিথ্যা মিথ্যা পরাভূত হবে, সত্য আসছে, মিথ্যা এখন পরাভূত হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি বলবো এই আয়াতটা বেশি বেশি সবাই পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন, কারণ আমরা অসুস্থ হই না এমন কেউ নাই, প্রত্যেকেই নানা কারণে অসুস্থ হই। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আর এই কোরআনের মধ্যে মা হুয়া শিফা, যেটার মধ্যে আছে শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আছে রহমত। শিফা এবং রহমত আল্লাহ মুমিনদের জন্য রেখেছেন। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করবে। জালেমরা এই কোরআন পড়বে, অনেক সময় কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বোঝার চেষ্টা করবে, কিন্তু তাদের জন্য কোরআন কল্যাণ সাধন করবে না, কল্যাণ সাধিত হবে মুত্তাকিদের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন মানুষ অনেক সময় মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ অনুগ্রহ করছে আপনাকে, আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর ওয়ানাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররা ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি অনুগ্রহ করেছি মুখ ফিরিয়ে নিয়েছে, দূরে সরে গিয়েছে, তাকে অনিষ্ট স্পর্শ করলে সে একেবারেই মানুষ হতাশ হয়ে পড়ে। মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন যখন আমি অনুগ্রহ দিয়েছি আমাকে খুব আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এই মানুষ একটু পরেই হতাশ হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। একটু পরেই এই মানুষ যখন হোঁচট খেয়ে যায়, এই মানুষ তখন নিজের জীবন সম্পর্কে আত্মবিশ্বাস ভুলে যায়। এমন মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, কেমন করে আমার নিয়ামতগুলো ভুলে যাও। কোরআন কারীমের সূরা রহমানে আমরা লক্ষ্য করলে দেখব ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, 31 বার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে রিপিট করেছেন। কেন রিপিট করলেন? গোলাম, আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে, কোন নিয়ামতগুলো তুমি অস্বীকার করবে? কোনো নিয়ামতই আমরা অস্বীকার করতে পারবো না। এরপর এই সূরা বনী ইসরাঈলের 84 নং আয়াতে কারিমা যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের প্রতিপালক সবচেয়ে বেশি জানেন চলার পথে কে
সর্বপেক্ষা নির্ভুল, সর্বপেক্ষা ভালো কে, সঠিক পথে কে চলে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ তাআলা আমাকে বাহির থেকে যেমন চিনেন, ভিতর থেকে এর চাইতে বেশি চিনেন আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছু গোপন করা যায় না। আল্লাহ পাকের কাছে আমরা এত ক্ষুদ্র, এই মানুষের কিভাবে আল্লাহর কাছ থেকে গোপন করবে? আকাশ জমিনই যদি একটা সরিষার দানা পরিমাণ হয়, তো চিন্তা করেন আমরা আল্লাহর কাছে কত ছোট, কেমন করে আল্লাহর কাছ থেকে গোপন করবেন? এজন্য আল্লাহর সাথে চালাকি চলে না। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী, তারা আপনার সাথে কূটকৌশল অবলম্বন করবে, আপনাকে তারা বন্দী করবে, হত্যা ষড়যন্ত্র করবে, দেশ থেকে বের করে দিবে, তারা কূটকৌশল করবে, আর আমি আল্লাহ কূটকৌশলের জবাব দিব। দেখেন হকের বিজয় কিভাবে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বের করে দিল মক্কা থেকে, খুবই মর্মাহত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মদিনাতুল মুনাওয়ারাকে তিনি আলোকিত করলেন। এমন এক মদিনা হলো যে মদিনার সুঘ্রাণটাই অন্যরকম। সেই মদিনায় রাসূল খুব ব্যথা নিয়েই গেলেন। খুব বেশি দিন থাকা লাগলো না। 10টা বছরের আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর, আস্থা এবং বিশ্বাসের ফলাফল হিসেবে এমন একটা দিন আসলো যখন সব মানুষগুলা কালেমা পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। যে মানুষগুলো বের করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মানুষগুলোর জন্য ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত একটা শিশু বাচ্চা, মাতৃ গর্ভ থেকে দুনিয়াতে আসা শিশু বাচ্চার যেমন স্বাধীনতার কোনো চিন্তা করা লাগে না, তার মাই তার জন্য সব চিন্তা করে, ঠিক তেমনি আজকে কাফেরদের কোনো চিন্তা করা লাগবে না। মুসলমানের কাছে তোমরা নিরাপদ, তোমাদের রক্ত নিরাপদ, তোমাদের জান নিরাপদ, তোমাদের মাল নিরাপদ, তোমাদের ইজ্জত নিরাপদ, সব নিরাপদ আজকে মুসলমানদের কাছে। রাসূলের এই এক বক্তব্যের কারণে কাতারে কাতারে হাজার হাজার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, একেবারে স্রোতধারার মতো ইসলামের দিকে চলে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নং আয়াতে কারিমাতে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন, তারা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ খুব কম জ্ঞানই তোমাদেরকে দিয়ে থাকেন। খুব কম জ্ঞানের দৌড়টা কত একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। খুব কম জ্ঞান দিয়ে মানুষ কি করে ফেলেছে। মঙ্গল গ্রহ, এরপরে চাঁদে, এমন কি নতুন চাঁদ স্থাপন করতেছে, সূর্য স্থাপন করতেছে কৃত্রিমভাবে, অল্প জ্ঞান দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ছোট্ট করে যদি বলতে হয়, এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানালেন, মাসালু নূরিহি কামিশকাত, এখানে তাক তাক আছে, ছাটনিগুলো আছে গোশতের নিচে। এরপরে ফিহা মিসবাহ, এর ভিতরে আল্লাহ তাআলা একটা হার্ট দিয়েছেন। আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, এর ভিতরে আল্লাহ পাক হার্ট দিয়েছেন। হার্টের উপরে আল্লাহ প্রলেপ দিয়েছেন। ঠিক যেমনি করে হারিকেনের উপরে একটা চিমনি থাকে, আমার আপনার হার্টের উপরে আল্লাহ একটা চিমনি দিয়ে রেখেছেন। আপনি আমি বেঁচে আছি। আল্লাহ তাআলা বলছেন, এমন একটা জিনিস এটার ভিতরে আছে, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, এটা একটা তেল দিয়ে জ্বলে, ওই তেলটার নাম জাইতুনের তেল, কিন্তু এটা পূর্ব পশ্চিমে পাওয়া যায় না। তার মানে হচ্ছে রূহ যেটা, এটা যদি চলে যায় পূর্ব পশ্চিমে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার হৃদয়টা যেন পরিবর্তন হয়, তাকওয়া যেন অর্জিত হয়, আল্লাহ তাআলা যেন কবুল করে। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও হয়তো দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে আমরা শুনবো একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ,
গন্ধ যার তুল ফুলের মতো ফুল হতে চায় ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে ফুটলো যে ফুল মরুর বুকে মক্কা মদিনাতে মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে বিশ্ব মানুষ মাতোয়ারা নিজে তাহার তুল নিজে তাহার তুল ফুলের মতো ফুল হতে চায় সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দোজাহানের নেতা তিনি আধার ধরায় বাতি সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দোজাহানের নেতা তিনি আধার ধরায় বাতি চিনতে তারে বনের পশু করেনি তবু করেনি তবু ফুলের মতো ফুল হতে চায় ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর পরশ গন্ধ যার তুল ফুলের মতো ফুল হতে চায় আজকের বিষয় হচ্ছে রমাদানের বার্তা। রমাদান আমাদেরকে কি কি বার্তা দিল, কি কি শিক্ষণীয় রয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমাদের আলোচনার জন্য স্টুডিওতে দুজন মেহমানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন জনাব মাওলানা রিয়াজুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর রয়েছেন আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন জনাব মাওলানা মনির হোসেন হাবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মাওলানা মনির হোসেন হাবিবি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে রমাদান যে বার্তাগুলি দেয়, যে শিক্ষাগুলি রমাদান আমাদেরকে দিচ্ছে, তার ভিতরে যে প্রধানতম যে শিক্ষাটা আছে, আপনার দৃষ্টিকোণ থেকে যদি রমাদানের শিক্ষা আপনি আলোকপাত করেন। মাহে রমাদানের অসংখ্য শিক্ষা রয়েছে, তার মধ্যে এক নাম্বার শিক্ষা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে সাবধানতা, সতর্কতা, বিরত থাকা। তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যা আদেশ করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তাকওয়ার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেমন একজন রোজাদার ইচ্ছে করলে একটি ঘরের ভিতর চুপি চুপি কিছু খেতে পারেন,
রোজা রাখার পরে, রোজা রাখার পরে তৃষ্ণা মেটাতে পারেন, ক্ষুধা নিবারণ করতে পারেন, কিন্তু খাদ্য গ্রহণের মাধ্যমে, খাদ্য গ্রহণের মাধ্যমে কিন্তু করেন না, কারণ সে তার রবকে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। অবশ্যই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা খাস আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। শুধু তাই নয়, যারা রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে, আল্লাহ তাদের অতীতের গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈমানের দাবিতে সওয়াবের আশায় মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাহে রমাদান আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছেন ধৈর্য। আপনার কাছে আসব এই জায়গায় ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মাওলানা রিয়াজুল ইসলাম সাহেবের কাছে, যে রমাদান থেকে তো অসংখ্য শিক্ষা এবং রমাদান আমাদেরকে অসংখ্য বার্তা দিচ্ছে। রমাদান মাসটাই হচ্ছে মুমিনের প্রশিক্ষণের মাস। আল্লাহ পাক মুমিন জীবনের প্রত্যেকটি কাজ, মুমিন জীবনের প্রত্যেকটি কর্ম, মুমিন জীবনের প্রত্যেকটি কথা সব কিছু পরিচালনার জন্যই একটি বিধান দিয়েছেন। আর সেই বিধানকে কিভাবে প্রতিপালন করতে হবে সেজন্য আল্লাহ পাক ট্রেনিং সেশন হিসাবে রমাদান মাসকে হাদিয়া স্বরূপ আমাদের কাছে দিয়েছেন। সুতরাং এই রমাদানের যে শিক্ষাগুলি আছে, বার্তাগুলি আছে, আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি দর্শকদের জন্য আলোকপাত করেন। আমি মুহতারামের আলোচনার সূত্র ধরেই এগোতে চাচ্ছি যে এই রমাদান মাস আমাদেরকে প্রথম যে বার্তাটা নিয়ে আসে আমাদের জন্য, সেই বার্তাটা হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার সংজ্ঞা, এই তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু একজন মানব জীবনের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায়। তাকওয়ার আমরা যদি ব্যাখ্যাটাকে এভাবেও করি যে একজন ব্যক্তির অন্তরকে, নফসকে যখন ওই ব্যক্তি তাকওয়ার পর্যায়ে উন্নীত করতে পারবে, তখন ওই ব্যক্তির অন্তর থেকে গুনাহের কার্যর প্রতি ভালোবাসা থাকবে না এবং আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসার ফুলগো ধারা ছড়িয়ে যাবে চারিদিকে। তো রমজানের এই তাকওয়ার শিক্ষার যে অন্যতম একটা জায়গা হচ্ছে অন্যায়কে, সমস্ত প্রকার মিথ্যাকে, অপসংস্কৃতিকে, সমস্ত খারাপ কিছুকে ত্যাগ করা এবং সেই মানসিকতার পর্যায়ে অন্তরকে তৈরি করে ফেলানো। এটা হচ্ছে এই রমজানের প্র্যাকটিসের মাধ্যমে, যেটা আপনি বলেছেন যে রমজানটা একজন মুমিনের জন্য আসলে প্র্যাকটিসিং সময়। এক মাস একজন মুসলমান প্র্যাকটিস করবে, আর এই এক মাসের ইমানি শক্তি দিয়ে সে কিন্তু বাকি জীবনটাকে, বাকি 11 মাসটাকে সে পরিচালনা করতে পারবে। তো একজন ব্যক্তি যদি রোজা অবস্থায় সে যদি আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত খারাপ কাজকে ছেড়ে দেয়, সমস্ত অন্যায় কাজকে ছেড়ে দেয়, সুদ, ঘুষ, ব্যভিচার, ইফটিজিং, যত ধরনের সামাজিক অনাচার আছে, যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে, এগুলো যদি আমরা এই এক মাসের জন্য ছেড়ে দিই, যে কাজগুলি, যে কথাগুলি মুসলমানের জন্য জায়েজ নাই, জি জি জি, আল্লাহ নিষেধ করেছেন, প্রত্যেকটা জি জি গুনাহের কাজ, মানুষকে কষ্ট দেওয়া, এটা কিন্তু বড় ধরনের একটা গুনাহের কাজ। তো এই ধরনের গুনাহের কাজ যদি আমরা পরিত্যাগ করি এই রমজানের সম্মানার্থে, এই এক মাস ধরে যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি এবং তাকওয়ার লেভেলটাকে যদি আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বাকি বছরটা, বাকি সময়টাও কিন্তু আমরা অবশ্যই পাপমুক্ত জীবনযাপন করতে অবশ্যই সমর্থবান হব। এজন্য তাকওয়া হচ্ছে প্রধানতম অর্জন। জি জি জি, তাকওয়া হচ্ছে প্রধানতম কি অর্জন এই রমাদান থেকে আছে। রমজান থেকে আমরা তাকওয়া অর্জনের পাশাপাশি সবকিছুই আসলে তাকওয়ার লেভেলের ভিতরেই পড়ে, যে আমরা এরপরে কিন্তু মানুষের হক, মানুষের অধিকার, এটার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে থাকে, যে কিভাবে একজন মানুষ মানবতার হক, মানবতার অধিকার কিভাবে সে রক্ষা করবে। সে নিজে সারাটা দিন, দীর্ঘ একটা সময়, 14 ঘন্টার উপরে সময় না খেয়ে, না পান করে, তার সামনে সমস্ত সৌন্দর্য খাবার থাকার পরও সে কিন্তু গ্রহণ করছে না। কার জন্য? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে যে ব্যক্তি এই খাবারগুলোকে ত্যাগ করছে, তার খাদ্য গ্রহণের সামর্থ্য আছে, ক্ষুধা আছে, খাদ্যও আছে, তারপরও করছে না। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে কিন্তু ঠিক একইভাবে আমার সামর্থ্য আছে অন্যের প্রতি জুলুম করার, অন্য মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলার,
অন্যের অধিকার খর্ব করার সামর্থ্য আছে, সুযোগ আছে, কিন্তু তারপরও আমি অন্য মানবতাকে, অন্য মানুষদেরকে আমি কি করব না, তাদের প্রতি হস্তক্ষেপ করব না, জুলুম করব না, শক্তি থাকার পরও জোর করব করে না। নিব না। মানে আমার হাতে, আপনি বুঝাচ্ছেন যে ক্ষমতা আছে বলতে আমার কাছে শক্তি আছে, আমার অন্যায় করার সামর্থ্য আছে, তারপরও আমি ওই অন্যায়ে শামিল হব না। এটা হচ্ছে তাকওয়ার অন্যতম একটা স্তর। আমি মাওলানা মনির হোসেন হাবিবি সাহেবের কাছে যাব। সিয়াম পালনের যে নিয়ম, তার ভিতরে কিন্তু এই ধৈর্যের একটা প্রশিক্ষণ আছে, যদি আপনি বিষয়টি বলেন। রমাদান থেকে আমাদেরকে আরও বড় একটা শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে সবর। আর এই শিক্ষা নিতে হবে সলাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সবরি ওয়াস-সলাহ, সলাত এবং ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসেরই একটি যাকাত রয়েছে। ওয়া যাকাতুল জাসাদিস সাওম, রোজা হচ্ছে শরীরের যাকাত। ওয়া সিয়ামু নিসফুস সবর, আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। তার মানে রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। অর্ধেক। আরও মাহে রমাদান আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছে সুন্দর ব্যবহার। আজকে আমাদের সমাজে সুন্দর ব্যবহার নাই। মাহে রমাদান থেকে সুন্দর ব্যবহার শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। তার মানে সুন্দর আচরণও আমাদের ভিতরে নাই, কিন্তু রোজা আমাদেরকে সুন্দর আচরণ আমাদেরকে শিক্ষা। কারণ রোজার একটি কথা হচ্ছে, ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু। একজন রোজাদার ব্যক্তির সামনে যদি খারাপ কাজ থাকে, সেটা খারাপ থেকে বিরত থাকবে, ফাহেসা থেকে বিরত থাকবে, সমস্ত অন্যায় থেকে বিরত থাকবে। এমনকি তার কাছে যদি এই অফারগুলি আসে, তার সাথে কেউ ঝগড়ায় লিপ্ত হতে চায়, মারামারি করতে চায়, তাহলে সে বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার। এইভাবেই নিজেকে গোটায় রাখবে, সমস্ত খারাপ কাজ থেকে গোটায় রাখবে, আচরণটা করবে উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সুবহানাল্লাহ, উত্তম চরিত্র, উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছেন। পরিপূর্ণ উত্তম চরিত্রের কমপ্লিট করে দিয়েছেন বিশ্বনবী। হ্যাঁ, এই জন্য বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট করেছেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমাদের সাথে গায়ে পড়ে লাগতে চায়, ঝগড়া বিবাদে চলিয়ে যায়, তোমার সাথে বিতর্ক করে, তখন তুমি বলে দাও যে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজার মধ্যেই যদি রোজা প্রতিপালন অবস্থায় এই কাজগুলি করা যাবে না। তাহলে রোজা অবস্থায় যেহেতু করা যাবে না, সারা বছর করা যাবে না। চরিত্রের ভিতর থেকে জবানকে হেফাজত করতে হবে, এই বদগুণটা দূর করে দিতে হবে, উত্তম আচরণ নিয়ে আসতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা কি আদেশ দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্না, সে আমার দলেরই না। রাসূলের দলে না থাকলে তো ঈমানদারই না। তাই জন্য আমাদেরকে ঈমানদার হতে হলে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আরও উদাহরণ হচ্ছে যে, এই মাহে রমাদান মাস আমরা যে রোজা রাখছি, এটা গরিবদের দুঃখ কষ্টটা আমরা বুঝতে পারি। মাহে রমাদান মাসে গরিবদের দুঃখ কষ্ট বোঝা যায় আমরা যে রোজা রাখি। বাকি 11 মাস আমরা রোজা না রাখলে এটা বুঝতে পারতাম না। এই রোজা রাখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে গরিবদের দুঃখ কষ্ট। এই জন্য গরিবদেরকে, ক্ষুধার্তকে আমরা খাদ্য দিতে হবে, তাদেরকে আহার করাতে হবে, ইফতার করাতে হবে, তাদেরকে ডেকে ডেকে আনতে হবে, এনে তাদেরকে ইফতার করাতে হবে, বিশ্বনবীর সুন্নাহ পালন করতে হবে। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। তার মানে শুধু ইফতার করানোর মাধ্যমে একটা পরিপূর্ণ রোজার সওয়াব তার আমলনামায় চলে আসে। বরং সে ব্যক্তি রোজা যদি ইফতার করে, তার একটু বিন্দু মাত্র সওয়াব কমবে না। আবার যে ইফতারি করলো, গ্রহণ করলো, তার সওয়াবের কোনো কমতি নেই, বিন্দু মাত্র তার সওয়াব কমবে না। আল্লাহর ভান্ডারে কি অফুরন্ত নিয়ামত, সুবহানাল্লাহ। যে আপনি অনেক সুন্দর বলছেন। আমি আপনার কাছে আবারও আসবো, যে মুহতারাম অনেকগুলি শিক্ষা বললেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে, রমজান যে আমাদেরকে শিক্ষাগুলি দিচ্ছে, সবরের শিক্ষা দিচ্ছে, সহমর্মিতায় যে প্রতিবেশীর হক, আত্মীয়তার হক শিক্ষাগুলো দিচ্ছে, তারপরে
সুন্দর আচরণের শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ধৈর্যশীল হওয়ার শিক্ষা দিচ্ছে, অন্যায় কাজ ত্যাগ করার শিক্ষা দিচ্ছে। আল্লাহ যা আমাদের জন্য মুমিন ইমানদারের জন্য যেটা করণীয় নয় সেটা যেন আমরা না করি, এই শিক্ষাটা রোজার প্র্যাকটিসের মাধ্যমে দিচ্ছে। যে আপনি এখান থেকে আমরা কি গ্রহণ করব আর কি বর্জন করব, আপনি একটু স্পেসিফিক যদি দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ। আসলে কি বর্জন করব আর কি গ্রহণ করব, এটা সুবিশাল আলোচনা। তো তার ভিতর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে পেশ করতে চাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে এই রমজানকে কেন্দ্র করে আমাদের কাছে কিন্তু একটা বার্তা এসেছে, কড়া বার্তা এসেছে। কি বার্তা এসেছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখলো কিন্তু সে তার মিথ্যা কথাকে পরিত্যাগ করতে পারল না এবং তদনুযায়ী আমল তথা গর্হিত কাজ, খারাপ কাজগুলো পরিত্যাগ করতে পারল না, ওই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন ওই ব্যক্তির না খেয়ে থাকা আমার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা সারাদিন না খেয়ে থাকছি, এটা কিন্তু আমরা পারছি, কিন্তু যদি আমরা মিথ্যাকে ছেড়ে দিতে না পারি, আমরা যদি অন্যায়কে বর্জন করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এই না খেয়ে রোজা রাখাটা সাফল্যমণ্ডিত হবে না, তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করা সম্ভব হবে না। এই জন্য বর্জনের জায়গা থেকে আজকে দেখতে পারি সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে মিথ্যার ছয়লাভ। মিথ্যা দিয়ে মানুষ বিভিন্ন কার্যক্রম, ছলচাতুরি এগুলা, কিন্তু আমাদের ইসলাম কিন্তু এই বিষয়টাকে কঠোরভাবে প্রতিহত করেছে। মিথ্যাকে বলা হয় সমস্ত গুনাহের মা। একটা মিথ্যা থেকে অনেকগুলা। মিথ্যা তো মুমিনের গুনাহবলী নয় না, এটা তো মুনাফিকের একটি আলামত। মুনাফিকের একটা আলামত। একটা মিথ্যা থেকেই কিন্তু অনেকগুলা গুনাহের জন্ম হতে পারে। মুনাফিক তো মুমিন থাকবে না। জি না। তো এজন্য আমাদেরকে সর্বপ্রথম মিথ্যাকে বর্জন করা শিখতে হবে রমাদানের এই শিক্ষা থেকে। এবং মিথ্যা নিঃসন্দেহে জাহান্নামের দিকেই নেয়। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, জি জি, ইয়াকুমুল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজ্জার। জি, এটাও একটা হাদিস আছে যে মিথ্যা ফাইনাল ফুজ্জারা ইয়াহদি ইলান নার। জি, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ডেকে নেয় এবং মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো এখান থেকে আসলে তাহলে আমাদেরকে মিথ্যা যেমন ত্যাগ করতে হবে, এই মুখ দিয়ে অন্যের গিবাত, অন্যের শিকায়েত, অন্যের পরনিন্দা এগুলা করা যাবে না। মানে এক কথায় যা নিষেধ সবগুলো থেকে, কথার মাধ্যমে যে খারাপ কাজ সেগুলি করা যাবে না। কথার মধ্যে খারাপ কাজ হচ্ছে গিবাত, পরনিন্দা করা, শিকায়েত করা, মানুষের পিছনে চগলখুরি করা, মিথ্যা কথা বলা, একজনের অনিষ্ট হয় এমন কোনো কথা বলা। তারপরে যদি আমরা আসি যে রমাদানের শিক্ষা থেকে আমরা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুণাগুলো আছে এই গুণাগুলোকে কিন্তু বর্জন করতে শিখি। কারণ যে হাদিসটা ইতিমধ্যে মোহতারাম বলেছেন যে ওই হাদিসের শেষাংশে কিন্তু এ কথাই বলা হচ্ছে যে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হতে চায়, তাহলে তুমি বলে দাও যে আমি রোজাদার। দেখেন কত চমৎকার শিক্ষা। ইসলাম একটা বাস্তব ধর্মী জীবন ব্যবস্থা। এখানে শুধু থিওরি দিয়ে শেষ করে নাই, প্র্যাকটিক্যালি এটাকে কিভাবে প্রয়োগ করতে হবে সেজন্য কিন্তু পথও নির্দেশ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর করে এই রমজান মাসে কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে দিচ্ছে যে আপনি কি করবেন, আপনি প্র্যাকটিক্যালি মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে অন্যায় লিপ্ত হবেন না। এই লিপ্ততা থেকে আপনি নিজেকে 1 মাস যদি বিরত রাখতে পারেন, তাহলে বাকি 11 মাস ও এই শিক্ষায় আমরা আলোকিত হতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আপনাদের আলোচনা পেশ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা শুনতেছিলাম রমাদানের বার্তা। রমাদান এসেছেই তাকওয়ার বার্তা নিয়ে, আর তাকওয়া ভিত্তিক জীবনই হচ্ছে সফলতার মানদণ্ড। কারণ তাকওয়াশীলরাই যাবে জান্নাতে, আর তাকওয়াশীলদেরকে পথ দেখাবে কোরআন। এজন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে। রমাদান সেটাকে প্র্যাকটিস করায় দিচ্ছে। আমরা যদি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে পারি, আমাদের মুখের দ্বারা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আমাদের কর্মের দ্বারা, আমাদের চিন্তা চেতনার দ্বারা, প্রতিবেশীর মধ্যে, আত্মীয়তার মধ্যে, পরিবারের মধ্যে
তাকওয়া ভিত্তিক যদি আমরা আমাদের জীবনকে গড়তে পারি, তবেই রমাদানের বার্তাগুলি আমাদের জীবনে প্রতিষ্ঠিত হবে। অন্যথায় এই রমাদান আমাদের জন্য একটি ব্যর্থ রমাদানে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, তাকওয়া অবলম্বন করার পূর্ণ তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করে আজকের মতো বিদায় নেব, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। তবে আমরা বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান।